আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের স্টাইলের আ ৮ টা স্টাইলকে নিয়ে ৮ টা না আরেকটু বেশি করাইতে চাচ্ছি বলতে চাচ্ছি বাট অত বেশি ডিটেইলে আসবে না। তো আমি বেসিক্যালি ৮ টা স্টাইল যেটা হচ্ছে গিয়ে গটচা আ নামের একটি কোম্পানি সেখানে থেকে আমরা জিনিসটা পাইছি। এটা এই লেকচার শিটটার জন্য আমার যে টিচার আ অভিক স্যার উনাকে অসংখ্য ধন্যবাদ। সেটাকে আমি আসলে আ একটা গাইড ওইটাকে বেস করে জেমিনি দিয়ে আমি বানায় নিছি। জেমিনি কিন্তু খুব সুন্দর আ স্লাইড ক্রিয়েট করতে পারে এবং আমাদের কিছু টুইকিং করে নিতে হবে। এখনো তো আপ টু দ্য মার্ক হয়নি, হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যেটা হচ্ছে যে আপনি স্টাডি করেন আর ইয়ে করেন তো ওদেরকে মানে জেমিনিকে বললে আপনি কিন্তু স্টাডি করার জন্য এটাকে ইউজ করতে পারেন। তো আমি এই স্লাইডটাকে শেয়ার করব। তার আগে কিছু জিনিস আমি দেখাইতে চাই। লাইক এই ছবিটা, আর এই ছবিটা, এই ছবিটা, এই ছবিগুলি। আই ডোন্ট নো, মানে কখনো কি মনে হয়েছে যে কোনো একটা বাসায় ঢুকে যে আসলে এই বাসাটাতে কেন আসলাম? বাসাটা কি আদৌ আসা উচিত হয়েছে নাকি? আমি জানি না এগুলি কারা করে। তো করে এরকম কিছু ক্যাটাগরি আছে। ডেফিনিটলি আর্কিটেক্টরা না বা ইন্টেরিয়র আর্কিটেক্টরা না। বাট করে। এই গল্পগুলি কিন্তু হয়ে আসতেছে। সো মানে ভেরি নয়েজি আর লাল কালার ডেফিনিটলি আমি ইউজ করতেই চাবো না স্বাভাবিকভাবে। কারণ হচ্ছে গিয়ে যে ইউজ করব ইয়ে। সো আমি কালার সাইকোলজি নিয়ে আরেকটা জিনিস আরেকটা ভিডিও ইনশাআল্লাহ বানাবো। বাট তার আগে আমি রিটার্ন করি সেই স্লাইডে। সো আমি স্লাইড শো অন করে দিলাম অ্যান্ড হচ্ছে যে প্রথমে আসতেছি যে ক্লাসিক ট্রেডিশনাল স্টাইল। ভালো কথা। আমি এই এই যে স্লাইডটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? তো ক্লাসিক্যাল ট্র্যাডিশনাল স্টাইলে দেখা যাবে যে ২ পাশে আরকি ব্যালেন্স বা সিমেট্রি রাখার চেষ্টা করে তারা। আ এখনকার কিছু ডিজাইনে দেখবেন যে একটু এখানে স্কোয়ার, তার কিছুক্ষণ নিচে একটা আ কি বলে? ট্রায়াঙ্গেল, দেন একটা সার্কেল। সো বিভিন্ন রকম শেপের যে গল্পটা আসে সেটা কিন্তু আসতেছে, কিন্তু এখানে কিন্তু ট্র্যাডিশনাল স্টাইলে কিন্তু আমরা এটা দেখবো না। আমাদের একটু মানে স্ট্রেট জিনিসগুলির বদলে দেখা যাবে যে একটু রাফ, একটু আহ, বাঁকানো শেপের, মানে কম ইয়ে আসবে আর ভারী। আপনার হচ্ছে গিয়ে যে মানে পর্দা বা এই ধরনের ক্লাসিক্যাল একটা থিম নিয়ে আসে আর কি। এখনকার যে ডিজাইনগুলি দেখা যায় সেটা হচ্ছে মডার্ন ডিজাইন আরবান স্টাইল, কমপ্লিমেন্টারি স্টাইল আর মডার্ন আরবান স্টাইলটা কিছুটা সিমিলার। বাট এনিওয়ে, যেটাই হোক যে আমরা দেখতেছি যে মানে সোজা জিওমেট্রিক লাইন, মিনিমালিস্টিক, লেস ইজ মোর, এই ধরনের কনসেপ্টগুলি কিন্তু মানে আমাদের হচ্ছে গিয়ে যে বেশি আসতে থাকে। আচ্ছা, তারপরে যে জিনিসটা আসতেছে যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব ছিমছাম জিনিসগুলি একেবারে খুব ম্যাসিভ রকম ইয়ে নাই। নেক্সট আসতেছি কোস্টাল ডিজাইন স্টাইল, যেটা বেসিক্যালি সবচেয়ে বেশি দেখা যায় সমুদ্র পার বা এই সব ইয়েতে। হালকা পর্দা, দেন হচ্ছে গিয়ে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি জিনিসগুলি। আর হচ্ছে যে মানে পর্দাগুলি উঠবে হালকা সাদা, বালি বালি টাইপের টেক্সচার, ওর হচ্ছে গিয়ে যে মানে জিনিসটাকে হালকা নীল, মানে একেবারে উজ্জ্বল করে রাখার জন্য যে জিনিসটা আসে আর কি, সেরকম কিছু। পরে আসতেছে যে হচ্ছে যে ফার্ম হাউস ডিজাইন স্টাইল, যেটাতে আসলে মানে আমরা দেখি যে বাইরের দেশগুলিতে ফার্ম হাউসগুলি থাকে। এখানে কিরকম বৈশিষ্ট্যগুলি থাকে যে প্রচুর পরিমাণে মানে কাঠের যে কাজগুলি থাকে, রাফ কাঠ, মানে একেবারে একটু বোঝা যায় যে মানে টেক্সচারগুলি বোঝা যাচ্ছে। আবার হচ্ছে গিয়ে যে বেত আর উইকার ব্যবহার করা হয় অনেকটা, বেত মানে উইকার কাছাকাছি জিনিস। আর সেই জিনিসগুলি আর হচ্ছে গিয়ে কিছুটা কাঠের বিম, কিছু চকচকে মেটাল আর কি, একটা কম্বিনেশন তৈরি হয়। আর উইন্ডোগুলিতে আমরা যেটা যেটা দেখতে পাই যে কিছু মানে শাটল বা ছোট কার্টেন, ক্যাফে কার্টেন টাইপের জিনিসগুলি করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছবিগুলিতে যে আমাদের এখানে কিন্তু বিমগুলি, উইন্ডোগুলি কেমন কিরকম, আর দরজাগুলি টেক্সচারগুলি কিন্তু ভিজিবল হয়ে আছে, সেরকম।
নেক্সট আসতেছে আসলে স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল, যেটা স্ক্যান্ডিনেভিয়া থেকে আসতেছে বেশিরভাগই। এইটাতে যে জিনিসটা টার্গেট করা হয়, দেখেন আমরা যদি ছবিটা দেখি তাহলে হচ্ছে গিয়ে যে ন্যাচারাল জিনিস, ন্যাচারাল কালার কোনটাকে আমরা বলবো, যে কাঠ কালার ও সাদা কালার, অথবা হচ্ছে গিয়ে যে আমাদের আম, একটু অফ হোয়াইট কালার। টার্গেটটা হচ্ছে গিয়ে যে আমরা ঘর আলোকিত রাখবো এরকম টাইপের কিছু। এই যেখানে যেটা দেখতে পাচ্ছি হালকা ধূসর ও আম, মানে এই কাঠ কালারের আর কি একটা কম্বিনেশন, সাথে দিয়ে সবুজের কম্বিনেশন প্রচুর পরিমাণে। তো এই জিনিসটাকে ইয়ে করবে। আর হচ্ছে গিয়ে যে মানে মানে আমার যেটা দরকার যে মিনিমাল কার্টেন, একেবারে মানে আমরা চাচ্ছি যে আলো ঘরের মধ্যে ঢুকুক, সেই জিনিসটা যেন এখানে আমরা পাই। সেটাই হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান স্টাইল। আচ্ছা, সো নেক্সট হচ্ছে যে জাপানি স্টাইল। বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আম, একটা অ্যাসিমেট্রি বা অপূর্ণতা থাকবে, আবার সিমেট্রির অভাব থাকবে, যেটাই বলতেছিলাম। আর ওয়াবি সাবি একটা দর্শন, যেটা হচ্ছে যে ওয়াবি মানে হচ্ছে গিয়ে যে বা অল্পতে তুষ্ট থাকা টাইপের কিছু। আর সাবি যেটাকে হচ্ছে গিয়ে যে সবকিছু আস্তে আস্তে কিন্তু ক্ষয় হবে, এই যে প্রিন্সিপাল, এই অনুযায়ী তারা কিন্তু চেন ট্রাঙ্কুইলিটি, এই জিনিসটা হচ্ছে যে জাপানি একটা ফিলোসফি। চেন ট্রাঙ্কুইলিটি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আহ, শান্ত একটা মানে মেডিটেশন রিলেটেড, যেটা বেসিক্যালি জাপানিজরা কিন্তু বৌদ্ধ ছিল বেশিরভাগই। যদি আমরা চেন ফিলোসফি সম্পর্কে জানতে চাই তাহলে ওটা ওদের বৌদ্ধদের লাইফ স্টাইল, লাইফ নট তাদের রিলিজিয়নের সঙ্গে রিলেটেড, যতটুকু আমি জানি আর কি। আর তার সঙ্গে একটা জিনিস হচ্ছে যে নর্ডিক লাইফ স্টাইলদের সঙ্গে একটা মিক্স আপ তৈরি করে এই জিনিসটা আসলে আসে। আর হচ্ছে যে মানে মেন যে ফিলোসফিটা হচ্ছে গিয়ে একটা শান্ত পরিবেশ তৈরি করতে হবে। আর হিগি যে শব্দটা এর আগেও আসছিল স্ক্যান্ডিনেভিয়ান, যে কারণে ওদের ওই দিক থেকে আসছে। এটা একটা ড্যানিশ শব্দ। ড্যানিশ এই শব্দটা থেকে আর কি যে জিনিসটা, ওই সিম্পলিসিটির যে ব্যাপারগুলি, এই প্রিন্সিপালগুলি কিন্তু আমাদের এখানে আসতেছে। আর নেক্সট আসতেছি হচ্ছে গিয়ে বোহেমিয়ান স্টাইল, খুবই ব্যবহৃত একটা স্টাইল, প্রচুর পরিমাণ বাঁশ বেত আর হচ্ছে যে আপনি কি বলে মানে হ্যাঙ্গিং ফার্নিচার, আর কিছু জানলা, সুন্দর সুন্দর জানলা তৈরি করা, আলো ছায়ার একটা ইফেক্ট তৈরি করা, আর প্রচুর পরিমাণ গাছপালার ব্যবহার করা, এই জিনিসটা আর কি। আহ আহ, যে লেখা হয়েছে যে মুক্ত মনের প্রকাশ আর কি, সামথিং লাইক দ্যাট। আর লাস্ট ওয়ান যেটা হচ্ছে গিয়ে আমার স্লাইডের ইন্ডাস্ট্রিয়াল স্টাইল। ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে যেটা থাকে সবচেয়ে বেশি কিছু, যে ইট ইট খোলা খোলা ইট থাকে। আর তারপরে হচ্ছে গিয়ে মেটালের ইয়ে থাকে, কখনো কখনো দেখা যায় যে এই ধরনের যে ছাদ, আমি আমার জানি না মাউসের কার্সারটা দেখা যাচ্ছে নাকি, এই ধরনের ছাদ থাকবে। আর অ্যালুমিনিয়াম শাটল থাকবে, শাটল উইন্ডো থাকবে, ঠিক আছে। আর কাঁচা অপ্রয়োজিত মানে রাফ একটা টেক্সচার দেওয়া যাবে, দেখা হবে, কিন্তু সেটার মধ্যেই একটা আভিজাত্য এবং টেকসই ভাবটা কিন্তু সবচাইতে টেকসইগুলির মধ্যে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টাইল। তো এই যে স্লাইডটা, এটা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর দুই চারটা স্টাইল আমি একটু জাস্ট মুখে বলে দিব। আহ লাল দাগগুলি দেখতে পাচ্ছেন, আমি এটা দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। এটা আশা করতেছি যে এটাকে আপলোড করে দিব। সেটা হচ্ছে যে আমি আসলে ওই স্লাইডে অন্তত থাকা উচিত ছিল কন্টেম্পোরারি ডিজাইন স্টাইল। আচ্ছা, আমাদের যে মডার্ন ডিজাইন স্টাইল, আমরা এটাকে মডার্ন বলি, আসলে আমি এটাকে গুগল সার্চ করে দেখাইতে চাচ্ছি না এখন আর। বাট মডার্ন যে ডিজাইনটা, সেটাকে আসলে মডার্ন যদি বলি তাহলে এটা কিন্তু আসলে একটু 20 সেঞ্চুরিতে দিকে চলে যাবে না, 21st মানে 2010-এর দিকে। বাট কন্টেম্পোরারি এই মুহূর্তে যে ডিজাইন স্টাইলটা সবচেয়ে বেশি, সেটাকে এবং এটা আপডেট হবে, এই জিনিসটাই হচ্ছে গিয়ে কন্টেম্পোরারি ডিজাইন স্টাইল। তারপর ট্র্যাডিশনাল, ট্রানজিশনাল ডিজাইন স্টাইল, সরি ট্র্যাডিশনাল তো আমি বলছি যে এই যে ট্র্যাডিশনাল আর কন্টেম্পোরারি মাঝামাঝি কিছু, সেরকম কিছু। আর প্রচুর পরিমাণে ডার্ক অ্যাকসেন্টের সঙ্গে নিউট্রাল কালার, দ্যাট ইজ হচ্ছে নিউট্রাল কালার, যেটাকে বলবো যে আমাদের আহ, হালকা যে কালারগুলি বেসিক্যালি, যেমন আহ, কাঠ কালার,
হালকা কাট কালার অথবা এই ধরনের কিছু জিনিসগুলি আসতেছে। ক্রাফটসম্যান স্টাইল আমরা যেগুলি সরাসরি বলি মিস্ত্রিদের যে প্রধান উপাদান হচ্ছে গিয়ে ওক পাইন বা এই ধরনের আট টোনার কালার। আপনি দেখলে দেখতে পাবেন যে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, খাটটা একেবারে হাত দিয়ে বানায় সারফেস ফিনিশ করা হয় না, এরকম টাইপের কিছু। দেন হচ্ছে গিয়ে মিড সেঞ্চুরি মডার্ন ডিজাইন স্টাইল, যেটা বলতেছিলাম যে আসলে একটু যদি আমি কন্টেম্পোরারি থেকে বাইরে হয়ে যাই এবং মডার্ন ডিজাইন যেটাকে বলি সেটা কিন্তু আসলে আমি যেটা বলতেছিলাম ওটাও ভুল ছিল। সেটা হচ্ছে যে 1940 থেকে 70 বা তার কিছুদিন পরে পর্যন্ত মিড সেঞ্চুরি না, অ্যাকচুয়ালি মডার্ন ডিজাইন স্টাইলে গেলে আর একটু হয়তো বা এইটা পাবো। আর ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ আর ইটালি মানে আর্ট অ্যান্ড কালচারের একটা মানে কি বলবো সামথিং বড় কিছু, রাইট? সো ওদের যে ইয়েটা প্রচুর পরিমাণে পলস্ট্রাল রুবাল এবং এই ধরনের জিনিসগুলি এবং মানে ফ্রেঞ্চ মানে ফ্রান্সের যে বিভিন্ন গ্রামের যে জিনিসগুলি, এই জিনিসগুলি কিন্তু আমাদের এখানে আসতে থাকে। রাফ এবং আনফিনিশ সারফেস, ফ্লোরাল টাইপের ফেব্রিক, এই ধরনের মানে ফুল আলা আর কি, লাইক সামথিং ইয়ে। আর হচ্ছে যে প্রচুর পরিমাণে লিনেন বা কটন ফেব্রিকের ব্যবহার হবে জানলার পর্দাতে। আহ রোমান স্টাইলের কিছু শেডস আসবে, রোমান স্টাইল কিন্তু আমি যদি যেদিন চেষ্টা করি যে ইতিহাস নিয়েও মানে এই হিস্ট্রি অফ ইন্টেরিয়র আর্কিটেকচার বা আর্কিটেকচারের কিছু একটা ভিডিও বানাইতে, তো সেক্ষেত্রে কিন্তু আমি জিনিসগুলিকে নিয়ে আসবো। আর রাস্টিক ফুড ব্লাইন্ডস আর কি, একটু রাস্টিক স্টাইল, রাস্টিক কিভাবে বুঝাই এখন ছবিতে একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্টিক ফুড বলতে কি বোঝাচ্ছে। আর সামহাও তাহলে আমি আসলে সবচেয়ে বেশি যেটাকে আমি মনে করি সেটা হচ্ছে কন্টেম্পোরারি ডিজাইন স্টাইল এবং মডার্ন ডিজাইন ইন্টারভিউ। সো আমরা যদি দেখি যে মানে এখনকার যে ডিজাইন ট্রেন্ডগুলি সেগুলি কিন্তু এখানে ইয়ে হয়ে গেছে, আসতেছে। আমি জাস্ট মডার্নটাকে জাস্ট মুখে বলে ইয়ে করে দিচ্ছি কারণ আজান চলতেছে, মানে আজান শুরু হয়ে গেছে। আমি একটু সরি আমি সরি, এটাকে আসলে একটু মানে এটার রেঞ্জটাকে আমরা হচ্ছে গেছে মিনিমালিস্টিক বেসিক্যালি আর্লি মিড 20th সেঞ্চুরি। হ্যাঁ, সো মানে আমাদের বেসিক্যালি যদি এখানে যাই কন্টেম্পোরারি কিন্তু বেসিক্যালি যে আমাদের এখনকার ডিজাইন ট্রেন্ড। হ্যাঁ, এবং এটাকে কন্টিনিউ করবে, মানে কন্টিনিউ হতে থাকবে উইচ ইজ রোটেটেড মানে 20th সেঞ্চুরির দিকে শুরু হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আপডেটিং অ্যান্ড আপডেটিং আপডেটিং। সো এই যে কনসেপ্ট থেকে আমরা কিন্তু ইন্টেরিয়র ডিজাইনিং এর একটা বেসিক আলোচনা আমরা পেলাম এবং আমি আম, এই মুহূর্তে বিদায় নিচ্ছি আজানের কারণে এবং আমি ইনশাআল্লাহ আরো ভিডিওতে ফিরবো। আসসালামু আলাইকুম সবাইকে।